গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর বছরের শেষ দিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সামনেই নতুন বছর আসছে, তো আগে থাকি বলে দিই, নতুন বছরে তোমাদের সবার খুব ভালো ভালো কাটুক। আর সবাইকে আগাম আগাম হ্যাপি নিউ ইয়ার। আর দেখো, আমার সকালবেলা উঠে ঝাঁট দেওয়া চলছে, তো ঝাঁট ফাঁট দিয়ে নিই, সমস্তটা ঝাঁট দিয়ে তারপরে চা খেয়ে আমি বাকি কাজগুলো শুরু করি। দেখো, একটু কেক নিয়ে নিয়েছি, একটু জল খেয়ে নেব, তারপর আমি একটু চা খাবো, কারণ ভালো ঠান্ডা পড়েছে আজকে, যথেষ্ট ঠান্ডা আছে। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা আছে আমি জানি না, তবে সবাই একটু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা আছে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন ও পুরনো সব বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক এখন ধন্যবাদ। বন্ধুরা আমি একটু হাঁটতে যাচ্ছি। আজকে যেহেতু সানডে, আজকে রান্না বান্নার কোনো তাড়াতাড়ি নেই, তাই জন্য এখন একটু হাঁটতে যাচ্ছি। তো চলো, বাইরেটা ভালোই কুয়াশা আছে আর ঠান্ডা আছে, তো চলো হেঁটে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি বাইরেটা কেমন। ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা পড়েছে। আর আজকে একটু বেলাতেই হাঁটতে বেরিয়েছি, সব কিছু ঝাঁট টাঁট দিয়ে তারপরে গিয়ে ঘরটা মুছবো। এখনও ঘর মুছিনি। তো আমি আর আমাদের মা দুজনে মিলে হাঁটতে, আজ ভালো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া আর কুয়াশাও আছে, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমরা এসে ভাবছি যে কেন এলাম, কোনোদিনও সকালবেলা আসি না, মানে আগে যা আসতাম, শরীর খারাপ হওয়ার পর থেকে আর সকালবেলা হাঁটাটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন বিকালে করেই এখন চলে এসেছি বাড়ি, বাড়ি এসে বসে আছি। আর তারপরে আমরা ছাদে চলে গেলাম, আমি আর আমাদের মা ছাদে চলে গেলাম। তো মা বলছে ফুলগুলো তুলবো, তো তোলো, তো আমি ভিডিও করি তাহলে, আর হাসছে। তো চলো ভিডিওটা করে নিই। আর দেখো, ছাদে ফুল গাছগুলো প্রচুর শিশির পড়েছে, আর শিম গাছে অনেক শিম আছে, কালকে তুলেছি, তবুও অনেক শিম বাকি রয়ে গেছে, ওগুলো আবার তুলতে হবে। আর এই দেখো, একটা জবা ফুল হয়েছে। তো ফুল তুলে এসে নেমে তারপর আমি ঘরটরগুলো মুছে নিচ্ছি। ঘর না মুছে নিলে আমার ঠিক ভালো লাগে না। তারপর আমি স্নান করে ঠাকুর সেবা দিয়ে নেব। আর কুয়াশা এসেছে যেহেতু অনেকটাই বেলা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কতটা বেলা হয়েছে। তো এই ঠান্ডায় ঠান্ডায় স্নান করতে হবে আজকে, কিছু করার নেই, একটু গরম জল করে স্নান করে নেব। আর এই দেখো কি করছে, দেখো এখানে টমেটো গাছগুলো একদমই মাটির সঙ্গে নুয়ে গেছে, গাছগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছে। 2 দিন ছুটি পেয়েছে, সেই কারণে বাড়ির কাজগুলো একটু সেরে রাখছে। আর ধনেপাতা, এই দেখো কপি গাছগুলো পুরো চেপে গেছে। আর দেখো, আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, এদিকে আমি ঠাকুর সেবা দিয়ে নিয়েছি। চলো এবারে যেতে হবে রান্নার দিকে, সবথেকে বড় কাজটা এবার করতে হবে, কারণ আমাদের সকালবেলা রান্না হয়ে যায়, তার আগে একটু খেয়ে নেব, টিফিন করে নেব। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, একটু টিফিন করে নিচ্ছি। দেখো চলে এলাম রান্নাঘরে, আজকে একটু খিচুড়ি বানাবো ভাবছি, বছরের যেহেতু শেষ দিন, সেহেতু একটু শেষ দিনে একটু খিচুড়ি করে নিলাম। তো সেই জন্য আলুগুলো কেটে নেওয়া হয়েছে, নিয়ে একটু জল ভাপিয়ে ফেলে দিয়েছি। আর ওখানে ওই আলুটা আছে, ওই আলুটা সিদ্ধ করা হয়েছে, যে যা মুড়ি খাবে সেটা খাবে। দেখো আলুগুলো এবার আমি একটু লাল করে ভেজে নেব, খিচুড়ির টেস্টটা ভালো হয় আলুগুলো একটু ভেজে নিলে। তো তোমরা কে কে আলুগুলো ভেজে নিয়ে খিচুড়ি বা মাংস রান্না করো, একটু আমাকে জানিও। আরে দেখো, আলু ভেজে নিয়ে তুলে নিচ্ছি, তারপরে আমি কপিটাকেও ভেজে নেব। ফুলকপি একটু সিদ্ধ করে আমি ভাজি, কিন্তু আজকে যেহেতু খিচুড়ি হবে, সেই জন্য আমি আজকে জল ভাপিয়ে ফেললাম না। হলুদ আর নুন দিয়ে
হালকা নেড়ে নেব তেলে। তারপরে দেখো আমি মশলাটা কষতে শুরু করে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি। আর এই দেখো আলু ভাজা করে নিয়েছি, আর এটা হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল। এখানে ভাতের চাল দিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এগুলো দেখো গাজর, মটরশুঁটি, বিম কড়াই, ক্যাপসিকাম সবই কাটা আছে। সরি, ক্যাপসিকাম বললাম, ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম আছে কিন্তু আমি দিইনি। দেখো মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এবার আমি খিচুড়িতে ঢেলে দেব মশলাটা। আর তারপরে তোমাদের দাদা বলছে একটু কফি বানাতে, একটু কফি বানিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটা আমি নামিয়ে রেখেছি, খিচুড়িতে ঢেলে দেব। তো এই দেখো খিচুড়ি আমাদের রেডি। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। খিচুড়ি দিয়ে বেগুনি ভাজা খেতে দারুণ লাগে। আর বেগুনিগুলো মোটা মোটা করে কাটা বেগুনগুলো, আর সেদিনেও বানিয়েছিলাম সন্ধেবেলা, আর আজকেও খিচুড়ি দিয়ে বেগুন ভাজাটাই সবাই পছন্দ করে। তো দেখো আমার সব কাজ কমপ্লিট, সব বাসন মেজে তুলে দিয়েছি। আর দেখো কি রান্না করলাম, খিচুড়ি করেছি, সেটা তো দেখোইছো। এটা হচ্ছে মাছের ঝাল করেছি, আলু ভাজা, বেগুনি আর ধনেপাতার বড়া। ধনেপাতার বড়াটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে ধনেপাতার বড়া। আর দেখো কত রোদ্দুর বেরিয়ে পড়েছে এরই মধ্যে। আর তারপর চলে এলাম খাবার টেবিলে। একটু লেবু কেটে নিয়েছি, খিচুড়ি দিয়ে লেবুটা জাস্ট ওয়াও লাগে। দেখো খিচুড়ির কালারটা দারুণ এসেছে। আমি এটা কোনো এডিট বা কিছু করিনি, এমনিই দেখাচ্ছি। খিচুড়ির কালারটা খুব সুন্দর এসেছে। আর খিচুড়িগুলো আমি সবার জন্য বেড়ে ফেলবো। দেখো কপিগুলোও গোটা আছে, আলুগুলোও গোটা আছে, কিচ্ছু ঘাঁটাঘাঁটি হয়নি। তো আমি খিচুড়ি বানালে এভাবেই বানাই। দেখো বেগুনিটাও দিয়ে দিলাম, আর এটা ধনেপাতার বড়া। আর মাছের ঝাল, এটা হচ্ছে খয়রা মাছ। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে জামা কাপড় চেঞ্জ করে যাব এবার বিকেলবেলা একটু ঘুরতে। কারণ বিকেলবেলা না ঘুরলে আমার ঠিক মনটা ভালো লাগে না। শরীর যেমনই হোক, মনটা ভালো রাখার জন্য আমি বিকেলবেলা করে একটু হাঁটতে যাই। তো দেখো ছেলেরা সব ঘুড়ি ওড়াচ্ছে, আর আমরা হাঁটতে যাচ্ছি। তো বাড়ি ফিরে আবার সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে এখনও অনেক কাজ আছে। তো তারপরে বাড়ি এসে দেখো তোমাদের দাদা ফুচকা এনেছিল। তো ফুচকাটা আমরা সবাই মিলে খেয়েছি, আর ঘরে ফুচকা যে পাঁপড় পাওয়া যায় সেই ফুচকা ভেজেছিলাম। আর মিমির মতো আমি শৈশবটা ফিরে পেলাম মিমির হাত ধরে। তো মিমি বললো গ্রিটিংস কার্ড বানিয়ে দিতে। তো সেই ছোটোবেলাকার কথা আমার মনে পড়ে গেল। সত্যি ছোটোবেলাটা কত ভালো ছিল, কেন যে বড় হতে গেলাম। তো বছরের শেষ দিনে আমার ছোটোবেলাটা উপহার দিল মিমি। তো আমার ছোটোবেলাটা ফিরে পেয়ে খুবই ভালো লাগছিল, তার জন্য মিমিকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো ও না থাকলে আজকের দিনে এই মুহূর্তে আমার ছোটোবেলাটা ফিরে পাওয়া হতো না। তো বন্ধুরা, তোমরা কে কে ছোটোবেলাতে এরমভাবে গ্রিটিংস কার্ড বানিয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কাছে দূরে সকল বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার আবারও। যখন তোমাদের কাছে ভিডিওটা যাবে তখন হয়তো নিউ ইয়ার পড়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।